তরুণ ভাইদের যারা আলোর সন্ধানী নামক একটি প্রতিষ্ঠানের সূচনা করেছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। অত্যন্ত ভালো লাগে যে আসলে এখনকার আমরা বেশিরভাগই এমন হয়ে গেছি যা নিজে বেঁচে বাপের নাম। এর মধ্য থেকেও আমরা যে ছোট ছোট বাচ্চা যারা স্কুলে শিক্ষা উপকরণের অভাবে স্কুলে আসতে পারে না বা এলাকার বিভিন্ন মানুষের অসুবিধা, এই বিষয়গুলো ভেবে এখনো কিছু মানুষ যে খুব আবেগ আপ্লুত হয়, মানুষের জন্য করতে চায়, আসলে আপনাদের মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ হয় যে না, এখনো এরকম কিছু মানুষ আমাদের এলাকায় আছে, আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে। তো অত্যন্ত ভালো লাগছে যে আসলে প্রতিটা গ্রামে যদি এরকম করে একটি প্রতিষ্ঠান থাকতো তাদের নিজ উদ্যোগে, তাহলে কিন্তু একজন মানুষ হলেও, একজন ছাত্রছাত্রী হলেও, একজন অসহায় মানুষ হলেও কিন্তু উপকৃত হইতো তাদের দিয়ে। দেখেন, আমি এখানে দেখেছি কয়েকজন যুবক, আমি আসলে নাম বললে বাকিরা কষ্ট পাবে, তো এনাদেরকে সবসময় ছুটে বেড়াতে দেখেছি যে মানুষের কোন একটা মানুষ বিপদে পড়েছে, তারা একদম মানে আপন নাকি পর, শত্রু নাকি মিত্র, এটা দেখার দরকার নেই, সেই মানুষটা উপকার করার জন্য কিন্তু সকলে মিলে দেখি ছোটাছুটি শুরু করেছে। এটা একটা ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। ওনারা মানে আমি মাঝে মাঝে এরকম চিন্তা করি যে একটি মানুষ বিপদে পড়েছে, হ্যাঁ আমি সৌজন্যতামূলক কি অবস্থা কেমন কি শুনলাম, এতটুকুই কিন্তু একটা মানুষের মানে দায়বদ্ধতার যে শেষ না, ওনারা কিন্তু এটা বারংবার প্রমাণ করেছে। তো আমি আসলে ধন্যবাদ জানাই এই সকল ভাইদের যারা এখনো পর্যন্ত মানুষের কল্যাণ করার জন্য আপনারা নিয়োজিত আছেন। আমি আপনাদের এই পথ চলাকে স্বাগত জানাই এবং আমি আপনাদের একজন হতে চাই। আমি চাই যে ভবিষ্যতে সকল ভালো কাজে আপনারা আমাকে বলবেন এবং আমি আপনাদের সাথে একত্রে সকল ভালো কাজে অংশগ্রহণ করব, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের কাছ থেকে সেটি প্রত্যাশা করছি। যেহেতু খুব অল্প সময় আছে, সন্ধ্যা হবে, মাগরিবের আজান দিবে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা বাকি আছে। আজকে যারা এই সুন্দর আয়োজন, ঈদ পরবর্তী একটা মিলন মেলা, ঈদ মানে আনন্দ, তো আমরা সকলকে নিয়ে সারাদিন ব্যাপী আমি ফেসবুকে দেখেছি সেই সকাল থেকে কিন্তু সুন্দর সুন্দর খেলার মাধ্যমে বাচ্চাগুলা অনেক মজা করছে, অনেক মানুষ তারা উপভোগ করছে। তো এরকম একটা আয়োজন অংশগ্রহণ করেছো, বিজয়ী হয়েছে, অভিনন্দন, পারেনি তাদের জন্য শুভকামনা। তোমরা পরবর্তী বছর বিজয়ী হবে এবং এরকম ঘন পরিবেশ আমাদের মাঝে ফিরে আসবে আশাবাদ ব্যক্ত করে আবারও আলোর সন্ধানের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং এলাকার সকল মানুষের আলোর সন্ধানীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।